For each loop, multi-dimensional array, multi-dimensional associative array with list, count and size of in array, array search. শিখেছেন এগুলো? In array, array search. array replace মনে হয় শিখেছেন না? ইন অ্যারে শিখছি, হ্যাঁ অ্যারে রিপ্লেসও শিখছি। array replace শিখেছি এটা, কিন্তু এই যে অ্যারে পপ শিখিনি। array pop push এখান থেকে হবে না? জি। মেসেজ দিচ্ছেন কে? সবাই বলতেছে খুব খারাপ লাগে, আসলে খারাপ লাগে স্যার। আমার অনেক খারাপ লাগে, আমি সবাইকে মিস করব অনেক। আমার তো বলতেই খারাপ লাগতেছে, সবাইকে মিস করতে হবে। আশা করি গ্রুপটা অ্যাক্টিভ থাকবে, আমরা যোগাযোগ রক্ষা করবো একে অপরের সাথে। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আমি তো বলেছি যে আমরা এই করোনা শেষ হলে ভোলাতে একটা প্রোগ্রাম করব। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা আমরাও যাব তখন গোপালগঞ্জ থেকে কাউসার যাওয়ার একটা জন্য ট্যুর ভালো করা হবে। যায়। জি, ভোলা আসলে ভোলা ট্যুর চরপেশনে ট্যুর করা যায় একটা। হ্যাঁ কামাল ভাই, এটা চমৎকার প্রস্তাব, লাইক ইট। হ্যাঁ, অনেক জায়গায় এরকম করছে সবাই। 10 মিনিট আছে দেখতেছি, অনেক জায়গায় এরকম আয়োজন করছে। আচ্ছা গোপালগঞ্জ থেকে কি ভোলা কাছাকাছি? গোপালগঞ্জ থেকে মোটামুটি তো আমি তো আসা যাওয়া করতাম এক সময়, আমি গোপালগঞ্জ চাকরি করতাম এক সময়। গোপালগঞ্জ টু বরিশাল, বরিশাল টু ভোলা, কাছাকাছি। ও আচ্ছা জি ঠিক স্যার। আছে, তাহলে ভালোই হবে। আর আমাদের উঠছে লর্ড 6 এর ক্লাস আর কি, ফার্স্ট বেসের সবাই তো একটা অনুষ্ঠান করছিল, যে গেঞ্জি টেঞ্জি বানায় টানায় পুরা। মানে স্মরণীয় করে রাখছে খুব। জি স্যার, দেখছি ওইখানে আমার একটা ফ্রেন্ড আছে, দেখুন ভাই কাজ শিখেন আর এমনি সবাই স্মরণ করে রাখবো, সমস্যা নেই। গোপালগঞ্জ বাড়ি কার? তাসমিরপুর। হ্যাঁ, আমাদের বাসা মেহেরপুর। গোপালগঞ্জে বাসা না, ওই মানে গোপালগঞ্জ ভার্সিটিতে পড়ি তো, ওইখান থেকে আর ও কি। আচ্ছা আচ্ছা, আমি গোপালগঞ্জের মুকসুদপুরে চাকরি করছিলাম এক বছর খানেক। কোন কলেজে ছিলেন স্যার? আমি গোপালগঞ্জে একটা কলেজে ছিলাম 2000 সালে, 20 বছর আগে। এখানে আমি প্রথমে জ্যাম সার্ভারটাকে ওপেন করে নিলাম আপনাদের। এরপর জ্যাম সার্ভারের ভিতরে যে আপনাদের জন্য যে ফোল্ডারটা তৈরি করছি ওর ভিতরে গেলাম, এবং এখান থেকে আমি ক্লাস 5 নামে একটু ফোল্ডার ক্রিয়েট করতেছি।
এখানে আমি সিম্পল ভাবে একটা index.php ফাইল তৈরি করে নিচ্ছি। এটা আমি বের করতে হবে। আমি PHP এর সিনট্যাক্সটা নিয়ে নিচ্ছি। রিলেটেড ফাংশন আমরা জাভাস্ক্রিপ্টে শিখেছি, PHP দিয়েও আমরা সিম্পল ভাবে প্র্যাকটিস করে যাব। প্রথমে আমি একটা অ্যারে তৈরি করতেছি, তবে আমরা ওখানে শিখেছিলাম কুক পুশ। এখানে আমাদের ফাংশনটার নাম আসতেছে অ্যারে কুক, অ্যারে পুশ। এখানে আমি সিম্পল ভাবে প্রথমে একটা অ্যারে তৈরি করতেছি, যেরকম ভাবে আমি অ্যারের নাম নিচ্ছি নেমস। তারপর এখানে কি করতে হয়, অ্যারের আমরা মেথডটার নামটা নিয়ে নেব। এখানে আমি কিছু নাম নিচ্ছি, যেরকম ভাবে আমি নাম নিচ্ছি শফিক, রফিক, মান্নান, ঠিক আছে। ওকে, আমি কি করব, এখানে পুশ মেথড ব্যবহার করে এটার কাজটা আমরা দেখব। কি করতেছি আমি, দেখেন এখানে আমি লিখতেছি অ্যারে পুশ আন্ডারস্কোর পুশ, PUSH পুশ। এর ভিতরে আমি যে জিনিসটা করতেছি, পুশ আসলে যে জিনিসটা ঘটাবে আমরা এক্সাম্পল ভাবেই দেখে আমি নেমস নিচ্ছি। প্রথমে কি করব, আমরা এখানে দুইটা প্যারামিটার পাস করতে হবে। প্রথমে আমি কি অ্যারের নামটাকে পাস করব, তারপর কমা দিয়ে আমি নতুন আরেকটা নাম এখানে দিয়ে দেব, যেটা আমি ওখানে দিতে চাই। ধরেন আমি লিখতেছি যে জামাল, ঠিক আছে, জামাল আমি লিখে এটা এখানে সেমিকোলন দিচ্ছি, সেমিকোলন দিয়ে তারপর এটাকে আমি ইকো করে দিচ্ছি, ইকো প্রি, কন্ট্রোল ডি দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি কি করলাম, এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে দিচ্ছি। তারপর আমার যে এটা আছে এটাকে আমি প্রিন্টার দিয়ে প্রিন্ট করে দেখি যে এর মধ্যে আসলে কি চেঞ্জ হয়েছে। এই যে নেমস অ্যারেটা আছে এটাকে আমি কি করলাম, এখানে প্রিন্ট করে দিচ্ছি, সেমিকোলন সেভ। আউটপুটটা দেখার জন্য আমাকে কি করতে হবে, ব্রাউজার ওপেন করলাম, লোকাল হোস্ট ইন্টার, দেখেন এখানে কি আমাদের যে নাম ছিল, এখানে যে আমার একটা নাম ছিল, এই নামের ভিতরে শফিক, রফিক, মান্নান, মাসুম ছিল, এই কয়টা ছিল। বাট এখানে আমাদের আউটপুটে কি শেষে জামাল চলে আসছে। অর্থাৎ আমি পুশের মাধ্যমে কি করতে পারি, আমি আমার অ্যারেতে কিছু ভ্যালুকে এন্ট্রি করে নিতে পারি। এখানে দেখেন আরো একটা জিনিস দেখেন, আমি কি করতে পারি, মাল্টি ডাটাও এখান থেকে কি করতে পারি, অ্যাসাইন করতে পারি। যেরকম ভাবে আমি এখানে লিখে দিচ্ছি যেরকম রুবেল, ঠিক আছে, তারপর কমা দিয়ে আমি লিখে দিচ্ছি যেরকম হচ্ছে কি কাশ্মীরি, ঠিক আছে, আবার কমা দিয়ে আমি লিখে দিলাম যে সোহাগ ভাই, ঠিক আছে। এখন যদি এটাকে আমি সেভ করি মাল্টি ডাটা, অর্থাৎ যতগুলো আমি ডাটা অ্যাসাইন করতে চাই সেই ডাটাকে আমরা এখানে অ্যাসাইন করতে পারবো। রিলোড দিচ্ছি, এই দেখুন সব কিন্তু এখানে চলে আসছে। তো প্রথমে আমাকে এই পুশ মেথডের মাধ্যমে কাজ করাতে হলে আমাকে যে জিনিসটা করতে হবে, প্রথমে আমাকে অ্যারের নাম এখানে লিখতে হবে পুশ মেথডের ভিতরে, এবং এর ভিতরে আমরা মাল্টি এবং সিঙ্গেল যে কোনো ডাটাই আমরা পাস করে আমাদের অ্যারের মধ্যে কি পুশ করে দিতে পারবো। দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লাইফে আমরা কি একটা ডাটাবেস ক্রিয়েট করেছি। এই ডাটাবেসে আমি কি করছি, নির্দিষ্ট কিছু ডাটা আমি রেখে দিয়েছি।
ডাটাগুলো নিয়ে ধরেন আমার একটা কোম্পানি আছে, কোম্পানির কিছু এডমিন আছে, বিভিন্ন ম্যানেজার আছে, যে বিষয়গুলো আছে আমি ভাবতেছি কি যে এরাই আমার ইতে থাকবে। এখন নতুন করে আমি চাচ্ছি যে না, আমার অ্যারেতে নতুন কিছু নেম আমি অ্যাড করতে, তখন কি করতে পারি, আমরা পুশ মেথডের মাধ্যমে ওই অ্যারের ভেতরে এগুলোকে কি করে দিতে পারি, অ্যাসাইন করে দিতে পারি। এরপর আসেন আমরা পুট মেথডটাকে যদি দেখি, পুট আসলে এটার উল্টো একটা কাজ করবে। আমরা আউটপুট দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। আমি কি করলাম, এই অ্যারেটাকে কপি করলাম, কপি করে ঠিক আমি, আচ্ছা অ্যারেটা থাকুক, আমি এইটাকে শুধু কন্ট্রোল ডি দিচ্ছি আর এখানে কমেন্ট করে দিচ্ছি। আর এইখানে আমি এই মেথডটার নামটা চেঞ্জ করে দিচ্ছি, যেরকম ভাবে আমি লিখে দিলাম কি পুপ, পুপ লিখে দিয়ে এখানে শুধু একটাই প্যারামিটার, আর কিছু হবে না। আমি এখানে কি করলাম, এটাকে সেমিকোলন দিয়ে সেভ দিয়ে আমি যদি এটার আউটপুট দেখি, তাহলে সে কি করতেছে, আমার একটা নির্দিষ্ট অ্যারের সর্বশেষ যে ডাটাটা আছে সেই ডাটাটাকে সে রিমুভ করে দিচ্ছে। তাহলে পুশ আমার যেটা করতেছে, সে ডাটা অ্যাসাইন করতেছে সর্বশেষে, এবং পুপ যেটা করতেছে, সে সর্বশেষের একটা ভ্যালুকে ডিলিট করে দিচ্ছে। এটাই ছিল আমাদের পুশ এবং পুপ মেথডের কাজ। আমরা কোনো কিছুকে আমাদের ডাটাবেজে বা আমাদের অ্যারেতে কোনো এলিমেন্টকে এন্ট্রি করার জন্য নতুন করে আমরা পুশ মেথড ব্যবহার করি, আর কোনো কিছুকে আমরা ডিলিট করার জন্য আমরা পপ মেথডটা ব্যবহার করি। ওকে, আপনাদের সময় হচ্ছে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে এটা প্র্যাকটিস করেন। আই হোপ সবার হয়ে গেছে। দেন আমরা যে জিনিসটা দেখতে পারি, না হলে অবশ্যই বলবেন। একটা ছিল অ্যারে শিফট, আরেকটা ছিল কি অ্যারে আনশিফট। আমরা এটা দেখেছি, এখন যেটা দেখব অ্যারে শিফট এন্ড আনশিফট। আমি কি করতেছি, এখানে এই অ্যারেটাই আমি রাখলাম। তো আমি একটা কাজ করি, কপি করে নিচে নিয়ে, আর এটা শিফট, এটা দেখার জন্য আমি যে জিনিসটা কি করতে পারি, হাসি, কি হাসি এখানে দাসু আমি তোমার, একটা ভুবন ফুলানো হাসি। ঠিক আছে, এরপরে এটাকে এখান থেকে কপি করে আমি একটু নিচে নিয়ে নিচ্ছি। এটা ছিল আলাদা, এটা আরেকটা, এইগুলোকে একটু কমেন্ট করে রাখতেছি। আচ্ছা এখানে না, সবগুলো আমি একটু কমেন্ট করে রাখলাম। ওকে, এখন আমরা দেখব শিফট এবং আনশিফট। এখানে আমি লিখে দিচ্ছি যে শিফট এসএইচ। ওকে ডান। এখন যদি এটাকে আমি সেভ দিয়ে রিলোড করি, দেখেন সে কি করতেছে, আমাদের এখানে কি ছিল, 4টা ভ্যালু ছিল, শফিক, রফিক, মান্নান, মাসুম। সে কি করতেছে, প্রথম ভ্যালুটাকে ডিলিট করতেছে। আমরা পপের মাধ্যমে যে জিনিসটা দেখছিলাম, সে শেষের ভ্যালুটাকে ডিলিট করতো, আর শিফট কি করতেছে, সে প্রথম ভ্যালুটাকে ডিলিট করতেছে, অর্থাৎ শিফট করে দিচ্ছে। এটা হচ্ছে শিফটের কাজ। দেন আমরা যদি আনশিফট দেখি, আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা বানিয়ে নিলাম। দেখেন এর পূর্বে আমরা দেখছিলাম কি যে এগুলো নতুন অ্যারে তৈরি করতো, কিন্তু এগুলো কিন্তু নতুন অ্যারে তৈরি করতেছে না। এই মেথডগুলো এগুলো করতেছে কি, ওই এক্সিস্টিং যে অ্যারেটা আছে ওইটা অ্যারেটার ভিতরেই সে পরিবর্তনটা করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে, এই অ্যারেটাকে সে চেঞ্জ করে দিচ্ছে। এটা এই ফাংশনগুলো কি নতুন কোনো অ্যারে তৈরি করতেছে না। আমি সিম্পল ভাবে এখানে লিখতেছি কি আনশিফট। এখন যদি এটাকে আমি সেভ দিই, তো এখানে আমার 2টা প্যারামিটার দিতে হবে। আমি কমা দিয়ে এখানে আরেকটা কিছু আমি দিয়ে দিচ্ছি, যেরকম ভাবে আমি লিখে দিলাম যে রুবেল। এখন যদি এটাকে সেভ দিয়ে আমি রিলোড করি, তাহলে দেখবেন আনশিফট আবার কি করতেছে, আমাদের ভ্যালুটাকে কি প্রথমে এন্ট্রি করে দিচ্ছে। যেরকম ভাবে পুশ যখন আমরা ব্যবহার করলাম, পুশের মধ্যে ভ্যালুটাকে শেষে অ্যাসাইন করে দিত, আর
আনশিফটের মধ্যে ভ্যালুটাকে প্রথমে অ্যাসাইন করে দেবে। ঠিক আছে, এই ছিল আমাদের শিফট এবং আনশিফটের কাজ। উপরেরটা কপি করে সিম্পল ভাবে এই জিনিসটা কাজ করে আপনারা দেখেন, 1 মিনিটের বেশি লাগার কথা না, 1 মিনিট করে ফেলেন। এটা হচ্ছে কি অ্যারে মার্জ এন্ড কম্বাইন, অ্যারে মার্জ এন্ড কম্বাইন ফাংশন। এটার ভিতরে 3টে মেথড থাকে, একটা হচ্ছে অ্যারে মার্জ, আরেকটা হচ্ছে অ্যারে মার্জ রিকার্সিভ, আরেকটা হচ্ছে কি অ্যারে কম্বাইন। এই মেথড গুলো মূলত অ্যারে মার্জ যেটা আছে এটা হচ্ছে ইন্ডেক্স এন্ড অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য কাজ করে। এই দুইটা অ্যারের জন্য অ্যারে মার্জটা কি করে কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে কি অ্যারে মার্জ রিকার্সিভ, এটা হচ্ছে শুধুমাত্র মাল্টি ডাইমেনশনাল যে অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে, মাল্টি ডাইমেনশনালের ভিতরে যখন আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কাজ করব তখন এই অ্যারেটা, এই মেথডটা কাজ করবে। আর অ্যারে কম্বাইন শুধুমাত্র ইন্ডেক্স অ্যারের জন্য কাজ করে। দেখেন প্রথমে আমি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে অ্যারে মার্জ ব্যবহার করব। তো এর জন্য আমার যে জিনিসটা দরকার হবে, আমি 2টা অ্যারে ব্যবহার করে নিচ্ছি। এখানে আমি এটাকে কপি করে এখানে একটা ডিভাইডেড তৈরি করে নিলাম, আর এটাকে কপি করে, আচ্ছা পুরোটাকেই আমি কপি করলাম, কপি করে এটার নিচে আমি কি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। ওকে, আর উপরেরটাকে আমি একটু কমেন্ট করে রাখতেছি। এখন আমি যেটা করব, এই রিলেটেড আমি আরো একটা অ্যারে তৈরি করতেছি। এখানে আমি যেটা করতে পারি, আমি এখানে 2টা নাম রাখবো, 2টে 3টে 4টে আপনি যা ইচ্ছে তাই রাখেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি এখানে নামও চেঞ্জ করে দিচ্ছি, যেরকম ভাবে আমি লিখে দিচ্ছি যে মাহিন, আরেকটা নাম লিখে দিচ্ছি আমি মাইশা। ঠিক আছে, ডান। এখন আমি অ্যারে মার্জ করব। দেখেন এর পূর্বে আমরা যেটা শিখছিলাম অ্যারে শিফট, অ্যারে আনশিফট, অ্যারে পুশ, অ্যারে পপ, এগুলো কি করতো অ্যারের মধ্যেই তারা পরিবর্তনটা করে দিত এই অ্যারেটার ভিতরে। কিন্তু এখন যে মেথডগুলো আমরা শিখবো, যেরকম ভাবে অ্যারে মার্জ এ কি করবে, এই 2টার মাধ্যমে সে একটা নতুন অ্যারে তৈরি করবে। আমি যে ফাংশনটা তৈরি করব সে একটা নতুন অ্যারে বানাবে, ওইটার ভিতরে সেগুলোকে অ্যাসাইন করবে। দেখেন কিভাবে কাজ করে। আমি যে জিনিসটা করলাম এখানে আমি লিখে দিলাম যে, আচ্ছা এটা আমি কেটে দিচ্ছি, আর এখানে আমি করে দিচ্ছি কি নেমস 1, আর এটা দিচ্ছি কি নেমস 2, এরকম নামে 2টা ভেরিয়েবল আমি নিয়ে নিচ্ছি। ডান। এখন আমি এখানে লিখে দিচ্ছি যে অ্যারে মার্জ, MERG, অ্যারে মার্জ। ওকে, এখানে যে ভেরিয়েবল গুলো আছে 2টা ভেরিয়েবল কি আমি এখানে দিয়ে দিলাম। পেস্ট করে দিচ্ছি, আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখন যদি এটাকে আমি রিলোড করি, অবশ্যই আমাকে কি করতে হবে, নতুন একটা অ্যারে তৈরি করে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি যে নিউ অ্যারে। ঠিক আছে, এখন এটাকে আমি ফিল করে দেখবো যে এখানে আসলে কি হয়েছে। কপি করলাম, দেখেন কি করছে, সে 2টা অ্যারের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সে কম্বাইন করছে। আমরা রিয়েল লাইফের যদি কোনো একটা উদাহরণ দিই, যেরকম ভাবে আমার কি হয়, আমরা ডাটাবেজে কোনো একটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা টেবিল তৈরি করি। যেরকম ভাবে আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম কলেজের জন্য, সেখানে কলেজের আর কি অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি করছি। এখন আমি টিচার নামে একটা টেবিল তৈরি করছি, স্টুডেন্ট নামে একটা তৈরি করছি, রেজাল্ট নামে তৈরি করছি। এখন দেখেন একটা টেবিল আরেকটা টেবিলের সাথে মিল আছে। যদি আমি রেজাল্টের ধরেন স্টুডেন্ট টেবিলে যদি আসি, অ্যাটেন্ডেন্স সিস্টেম স্টুডেন্ট টেবিলের আরেকটা নিচে সাবজেক্ট নামে। এখন টিচার টেবিল থেকে সাবজেক্টের কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্টের টিচার ওটাকে পড়াবে, তারপর ধরেন
স্টুডেন্ট, যে সমস্ত স্টুডেন্ট টেবিল আছে ওখানে তো হাজার হাজার স্টুডেন্টস এর ডাটা এন্ট্রি হয়ে গেছে। এখন কোন টিচার কোন স্টুডেন্টদেরকে পড়াবে, ঠিক আছে, এরকম ভাবে কি করতে হচ্ছে, অ্যারে তৈরি করতে হচ্ছে, এবং অ্যারে তৈরি করে এদেরকে ওই টিচারের সাথে এদেরকে কি করে দিচ্ছে, মার্জ করে দিচ্ছে, কম্বাইন করে দিচ্ছে, এবং সেইভাবে কি করতেছি ওয়েবসাইটের ডাটাগুলো আমি শো করাচ্ছি যে এই এই স্টুডেন্ট গুলো এই টিচার পড়াবে বা ইনি এদের অ্যাটেন্ডেন্সটা নেবে, ঠিক আছে। এইভাবে আসলে কি করতে হয়, আমরা আমাদের অনেক সময় আমাদের ডাটাবেজে একাধিক টেবিলের ডাটাগুলোকে আমাদের এগুলো তো বিভিন্ন ভাবে অ্যারে ভাবে থাকবে, অ্যারের ভ্যালুগুলোকে আরেকটা অ্যারের সাথে আমাদের কম্বাইন করার প্রয়োজন হয়, তখন আমরা এই জিনিসগুলো করে থাকি, ঠিক আছে। এরপরে আসেন, এরপরে যদি আমরা দেখি এখানে একাধিক আমিও নিতে পারি, আমি আরো একটা নিয়ে নিচ্ছি, যেরকম ভাবে আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে কি নেমস 3 দিয়ে দিচ্ছি। আমি দুইটা দেখেছি, দুইটা দিয়ে মার্জ হচ্ছে, কিন্তু আমি যদি এরকম করি যে না আমি দুইটা না আমি আরো বেশি রাখবো, সেটাও কিন্তু আমি কি করতে পারি। দেখেন এটা করার জন্য আমি কি এখানে আলাদা কিছু নাম দিলাম, যেরকম ভাবে আমি দিয়ে দিচ্ছি যে মুসলিমা, ঠিক আছে, আরেকটা নাম দিচ্ছি যে আমি দিয়ে দিচ্ছি রিমা, ঠিক আছে, ডান। এখন আমি যদি এটাকেও এটার সাথে আমি এন্ট্রি করে দিই, আমি এখানে কমা দিলাম, কমা দিয়ে যদি এটাকে আমি এখানে পেস্ট করি, সেভ দেওয়ার পর এখন দেখবেন যে তিনটা অ্যারের ভ্যালুগুলো আমাদের কি আলাদা একটা অ্যারে তৈরি করে এই মার্জের মাধ্যমে কি হচ্ছে, সবগুলো আমাদের কি একসাথে যোগ হচ্ছে, সব অ্যারের ভ্যালুগুলোকে আমরা একটা অ্যারেতে কনভার্সন করেছি। দ্বিতীয় যে কথাটা বলেছি, অ্যারে মার্জটা আমাদের কি করে, অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য সে কি করে, কাজ করে। তো আমি কি করতেছি, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করতেছি, যেরকম ভাবে আমি এটা দেখানোর জন্য আমি এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে ভাবে তৈরি করতেছি, যেরকম ভাবে এটাকে আমি নিচ্ছি এ, ঠিক আছে, তারপর ইকুয়াল গ্রেটার দ্যান সাইন, তারপর এটাকে নিচ্ছি আমি, তারপর এখানে কি হবে, এটা হচ্ছে এ এর ভ্যালু সফিক, তারপরে কমা, তারপরে নিচ্ছি আমি বি, ঠিক আছে, ইকুয়াল সাইন দিলাম, গ্রেটার দ্যান, এটা হচ্ছে কি বি এর ভ্যালু রফিক, তারপর এখানে আমি নিচ্ছি আবার কি, আমি নিচ্ছি সি, এবং এর বাহিরে আমি যাচ্ছি ইকুয়াল গ্রেটার দ্যান সাইন মান্নান, সি এর ভ্যালু কি মান্নান, তারপর এখানে আমি আরেকটা নিচ্ছি, যেরকম ভাবে নিচ্ছি যে ডি। আমরা জানি অ্যাসোসিয়েটিভ অ্যারের সিনট্যাক্স আমাদের অলরেডি জানা আছে, যে এখানে কি হয় কি এবং ভ্যালু থাকে। তো আমি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করে নিলাম, আর এটাকে আমি কি করতেছি আপাতত কমেন্ট করে রাখতেছি, ঠিক আছে, কমেন্ট করে রাখতেছি। আর এখান থেকেও এটাকে আমি আমি এটাকে বোঝানোর জন্য দেখাইলাম যে প্রথমে আমরা দুইটা অ্যারের মার্জ করলাম, তারপর তিনটা অ্যারের মার্জ করলাম, এরপরে আমরা কি করতেছি অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং পাশাপাশি একটা ইন্ডেক্স অ্যারের সাথে মার্জ করে দেখব, ঠিক আছে। এটা ছিল কি আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর এটা আছে কি আমাদের ইন্ডেক্স অ্যারে। এই জিনিসটাকে আমরা দেখব যে এটা আসলে কাজ করতেছে কিনা আমাদের। হ্যাঁ, আমি যদি এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, তো দেখেন এরর আসতেছে, কারণ কি আমি আসলে একটা ইন্ডেক্স তৈরি করেছি আর একটা কি করেছি আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করছে। আমাকে যে জিনিসটা করতে হবে দুইটাকে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসাবে আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো আমি এখানে কি করলাম, এখানে আলাদাভাবে আমি কিছু নিয়ে নিচ্ছি, যেরকম ভাবে আমি এখানে আবার একটা বি নিচ্ছি। হ্যাঁ, আমি এখানে আরো একটা বি নিলাম, ইকুয়াল বি নিলাম, এবং এখান থেকে এটাকে কমা, এরপরে আমি এখানে আরেকটা এ নিলাম, ঠিক আছে। এখন যদি এটাকে আমি রিলোড দিই, আমি এটাকে সেভ করলাম, সেভ করার পর যদি এটাকে রিলোড করি, আচ্ছা কোথায় যেন ভুল পাচ্ছে, ভেরিয়েবল নেমস ইন 3, আচ্ছা এগুলোকে অবশ্যই আমি কমেন্ট করে রাখবো। সেভ দিচ্ছি। এখন যদি আমরা এটাকে রিলোড করে দেখি, ঠিক আছে, এ বি সি ডি, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি
সে কি করতেছে দেখেন, সে মার্চ করতেছে ঠিক, বাট সে যে ভ্যালুগুলোকে সেম পাচ্ছে, ধরেন এখানে বি পেয়েছে, এখানেও বি আছে, তো এই রফিকের জায়গায় সে মাহিরকে নিয়ে নিচ্ছে, দেখেন এখানে মাহির নিয়ে নিয়েছে। আবার এইখানে সে কোথায় এর জায়গায় সে সেম পাচ্ছে কাকে, মাইশাকে, তো এখানে সে কি করতেছে, মাইশাকে মার্চ করে নিচ্ছে। ঠিক আছে, এইভাবে সে কাজটা করতেছে। ঠিক আছে, যেই কিটাকে সে সেম পাচ্ছে, সেই কিটায় সেই নিচের এর ভ্যালুগুলোকে সেই কি এর ভ্যালু অ্যাসাইন করে নিচ্ছে। ওকে, এবং আমরা যদি অন্য এটার সাথে যদি আমরা কোনো নির্দিষ্ট অন্য কোনো ভ্যালু দিতে চাই, যেরকম এটাকে আমি কন্ট্রোল দিয়ে দিচ্ছি, কমন করে রাখতেছি, দেখেন এখানে কি করতেছি, এগুলো ছিল অ্যাসোসিয়েটিভ প্যারে, আমি এখানে কি করতেছি, অন্য কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি, এরকম এরকম দুইটা ভ্যালু আমি দিয়ে দিচ্ছি। এখন যদি এটাকে আমি সেভ করি, সেভ করে যদি এটাকে আমি আউটপুট দেখতে চাই, দেখেন নিচে কিন্তু এগুলো আলাদা ভ্যালু হিসেবে চলে আসছে এবং ইন্ডেক্স আকারে আসছে, কিন্তু 0 এবং 1 আলাদা ইন্ডেক্স নিয়ে আসছে, আর এগুলো কি অ্যাসোসিয়েটিভ আকারে আসছে। তাহলে আপনি ডাটাবেজে যে ধরনের অ্যারেই থাকুক বা যে ধরনের টেবিলই থাকুক, আপনি কি এগুলোকে মার্জ করতে পারবেন, কি বলে অ্যারে মার্জ মেথডের মাধ্যমে আপনি সবগুলোকে কি করতে পারবেন, মার্জ করে নিতে পারবেন। তো এই জিনিসটাকে যদি আমরা আরো একটা পদ্ধতিতে দেখি, সেটা হচ্ছে কি ক্লাসের মাধ্যমে। দেখেন এইখানে আমি যে জিনিসটা করেছি অ্যারে মার্জের মাধ্যমে, এই জিনিসটাই যদি আমি অন্য আরেকটা ভাবে করি, যে জিনিসটা আমরা এর আগে প্র্যাকটিস করে আসছি, এখন আমি এখানে কি করলাম, আমি কেটে দিচ্ছি, আর এখানে আমি কি করে দিচ্ছি, একটা প্লাস সাইন দিয়ে দিচ্ছি, আমি এখানে সেমিকোলন দিচ্ছি, সেমিকোলন দিয়ে এটাকে সেভ দিলাম, আমি কি করতেছি, এটাকে রিলোড দিলাম। এখন দেখেন কি সে যে উপরের যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু সে নিয়ে আসছে, নিচের গুলোকে সে কি করেনি, মার্চ করেনি, অর্থাৎ যেটার সাথে যেটার মিল হয়েছে সেটাকে সে স্কিপ করে নিচের গুলোকে সে নিয়ে আসেনি, মার্চ করেনি, অর্থাৎ উপর থেকে সে যেগুলো পেয়েছে ওগুলোই নিয়ে আসছে, এরপরে নিচের ভ্যালু থেকে যেটার সাথে মিল হয়নি সেগুলোকে সে নিয়ে আসছে। তো আমরা যদি এইভাবে আউটপুট দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, প্লাস অপারেটর ব্যবহার করেও আমরা এর ভ্যালুগুলোকে মার্জ করে নিতে পারি। আচ্ছা, এরপরে আসেন, এটা ছিল আমাদের মার্জ নিয়ে কিছুটা ডিসকাশন। এরপরে দেখেন আমরা কি শিখবো, মার্জ রিকারসিভ। মার্জ রিকারসিভ, তো মার্জ রিকারসিভ এর জন্য আমরা কি করতেছি, অ্যাসোসিয়েটিভ অ্যারে অলরেডি আমাদের তৈরি করা আছে, আমি এই জিনিসটাকেই দেখব। তো আমি এইটাকে কমেন্ট করে রাখতেছি আর এইটাকে একটু কপি করে নিচ্ছি, আমি এখান থেকে কি করলাম, এটাকে কপি করলাম আর এটাকে আমি একটু কমেন্ট করে রাখলাম, ডান। তো এটার নিচে আমি এটার আউটপুটটা দেখব, সেটা হচ্ছে কি অ্যারে মার্জ আন্ডারস্কোর রিকারসিভ। ঠিক আছে, অ্যারে মার্জ রিকারসিভ, আমি কি করলাম, এখানে দুইটা ভেরিয়েবল আমার অলরেডি নেওয়া আছে, নেমস 1 এবং নেমস 2। ওকে, তো আমি যদি এটাকে এখন দেখি, এই জিনিসটাকে আমরা যদি দেখি, দেওয়ার পর আমি যদি রিলোড করি, দেখেন এখানে কি করতেছে, আমার ভ্যালুগুলোকে সে অ্যাসোসিয়েটিভ অ্যারে বানিয়ে নিয়ে আসছে। দেখেন আমি কি করেছিলাম, আমার এখানে বি বি দুইটা নিয়েছিলাম, এ এ দুইটা নিয়েছিলাম, তো যখন সে সেম ডাটা দুইবার পাচ্ছে তখন সেগুলো নিয়ে সে আলাদা আরেকটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করতেছে। দেখেন এ নিয়েছে শফিক মাইশা, বি নিয়েছে রফিক মাহি, বাকিগুলো যেগুলো সিম্পল ভাবে আছে সেগুলোকে কি সে এইভাবে নিয়ে আসছে। ওকে, তাহলে আমরা যদি আমাদের দুইটা অ্যারের সমস্ত ভ্যালুগুলোকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করতে পারি, অ্যারে মার্জ রিকারসিভ এর মাধ্যমে সেই জিনিসটা করতে পারি। ওকে, তো এর ভিতরে আমরা বিভিন্ন ভাবে এগুলো এক্সাম্পল দেখানো যায়, আসলে এত দেখানোর সময় নেই। এরপর আসেন অ্যারে কম্বাইন আমরা জিনিসটা দেখি, যেটা শুধু ইন্ডেক্স অ্যারের জন্যই কি করে কাজ করে থাকে। আমাদের ইন্ডেক্স অ্যারে এখানে তৈরি করা আছে, আমি এটাকে নিলাম, নেওয়ার পর এখানে কপি করতেছি, কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে,
আর এই দুইটাকে আমি কি করে দিচ্ছি, একটা দুটা, এটা আমি রাখতেছি। ওকে, এখন আমি যে জিনিসটা করব, এখানে আমি কি করতেছি, নেমস দিয়ে আমি কাজটা করে দেখবো অ্যারে কম্বাইনের মাধ্যমে। তো এখানে আমি কি করতেছি, নেমের সাথে আরো একটা ভ্যালু, আমি আরো একটা অ্যারে তৈরি করে নিচ্ছি, যেটার ভিতরে আমি কি করতে চাচ্ছি, এই যে ব্যক্তিগুলো আছে না, এই ব্যক্তিদের একটা স্যালারি বা একটা কিছু আমি কি করতে চাচ্ছি। ধরেন আমি এখানে স্যালারি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি এরকম একটা কিছু করে নিলাম। এখন এর ভিতরে কি করবো, স্যালারি দিয়ে দেবো। ধরেন শফিকের স্যালারি হচ্ছে 12,500 টাকা, ঠিক আছে। তারপর এখানে একটা ই রয়ে গেছে, দেন রফিকের স্যালারি হচ্ছে 15,500 টাকা। ওকে, আমি এইভাবে দিয়ে দিচ্ছি। অর্থাৎ একটা অ্যারেতে আমি কি করেছি, এমপ্লয়িদের নাম নিয়েছি, আর একটা অ্যারেতে এমপ্লয়িদের স্যালারি নিয়েছি, এরকম করতে পারি। বা আপনি যদি ই কমার্স ওয়েবসাইট কল্পনা করেন, আমি কি করলাম, ডাটাবেজে একটা একটা টেবিল তৈরি করলাম, যেখানে কি আমার প্রোডাক্টের নাম থাকবে, আরেকটা টেবিল তৈরি করলাম যেখানে আমার প্রোডাক্টের প্রাইস থাকবে, আপনি যেভাবে কল্পনা করেন, ঠিক আছে। এখন এটাকে আমি কি করতে চাচ্ছি, কম্বাইন করতে চাচ্ছি, জানো, এগুলো সে একটার সাথে আরেকটা মিলিয়ে এখানে প্রিন্ট হয়ে আসে, আমার ওয়েবসাইটে প্রিন্ট হয়ে আসে। তো এর জন্য আমি যে জিনিসটা করবো, আমি এটাকে কন্ট্রোল ডি দিচ্ছি, তারপর এটাকে আমি কমেন্ট করতেছি। তো কমেন্ট করে তারপর এখানে আমি যে জিনিসটা লিখতে পারি, আমি লিখতে পারি যে অ্যারে কম্বাইন, COMBINE, অ্যারে কম্বাইন। ওকে, তো এখন আমি প্রথমে নেমস আমাদের নেওয়া আছে, এখানে অনটা কেটে দিচ্ছি, দেন আমি স্যালারিটা নিয়ে নিচ্ছি, কপি করলাম, পেস্ট করতেছি। ওকে, সেভ দিচ্ছি। এখন যদি এটাকে আমি রিলোড করি, ঠিক আছে, যে শফিক 12,000, রফিক চলে আসছে, কম্বাইন হয়ে কি প্রত্যেকটা নামের সাথে কি হচ্ছে, সে নিয়ে নিচ্ছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা অ্যাকচুয়াল লাইফে আমরা আমাদের ওয়েবসাইটে এই রিলেটেড কাজগুলো করার জন্য আমরা অ্যারে কম্বাইনের মাধ্যমে এই কাজটা করতে পারি। এখানে আরো একটা দেখার বিষয় হচ্ছে, আপনার এই যে নেমস অ্যারেতে যে কটা আমাদের ভ্যালু থাকবে, আমাদের কিন্তু দ্বিতীয় যে অ্যারেটা তৈরি করব, ঠিক সেই কটাই আমাকে এখানে নিতে হবে, কি ভ্যালু নিয়ে নিতে হবে, তবেই আসলে কাজ করবে। ওকে ডান, এই ছিল আপনাদের এর মার্জ অপারেশন গুলো। তো এটার উপরে আপনারা কত 8 বাজে এখন 5 মিনিট প্র্যাকটিস করেন। কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে। কনফিউশনে পড়লে বলিয়েন, আশা করি পড়বেন না। এখানে আউটপুট দেখবেন দুইটা, এখান থেকে দুইটা দেখাবে, আবার এখানে আউটপুট দেখতেছেন তিনটা, তিনটাকেই করবেন, এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। দেখেন, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি অ্যারে স্লাইস ফাংশন। এটা খুব ভালো একটা ফাংশন। দেখেন, এর মধ্যে আমাদেরকে তিনটা প্যারামিটার পাস করতে হয়, একটা হচ্ছে অ্যারের নাম, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর একটা হচ্ছে কি তার লেংথ, কত পর্যন্ত চলবে। ওকে, তো আমরা এই জিনিসটা একটু তৈরি করে দেখতেছি। ঠিক আছে, এটার নিচে আমরা নতুন আরেকটা এক্সাম্পল দেখব। তো এই জন্য আমি কি করলাম, একটা ইন্ডেক্স অ্যারে তৈরি করে নিচ্ছি, যেরকম ভাবে আমি অ্যারে নিচ্ছি, যে এটাই নিয়ে নিচ্ছি, নেমস নামক অ্যারেটা আমি। দেন আমরা কি করতে পারি, আমরা এই ফাংশনের জন্য এটাকে নিয়ে নিচ্ছি আপাতত, ঠিক আছে। এবং এইটার নিচে এই জিনিসটাকে আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি এখানে কি করলাম, অ্যারে তৈরি করলাম, তারপরে অ্যারের ভিতরে 4টা ভ্যালু দিচ্ছি। এইখানে আমি মেথডটাকে অ্যাপ্লাই করব,
আমি লিখে দিলাম কি অ্যারে স্লাইস। এটার ভিতরে প্রথমে কি থাকবে, আমাদের অ্যারের নাম থাকবে, অ্যারের নাম আছে। এরপরে কি থাকবে, স্টার্টিং পয়েন্ট থাকবে। আমি স্টার্টিং পয়েন্ট হিসাবে আমি 1 দিয়ে দিচ্ছি। তারপরে থাকবে কি লেংথ, অর্থাৎ ইন পয়েন্ট কত পর্যন্ত, আমি এখানে দিয়ে দিচ্ছি 3। এখানে ব্যাপারটা আসলে কি 0 1 2 3, ঠিক আছে, এইভাবে একটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো এখানে 1, এটা হচ্ছে 3। সেভ দেন। নিউ অ্যারেটাকে আমি প্রিন্ট করতেছি এখানে। আমি যদি এখন রিলোড করি, রিলোড করলে দেখেন আমাদের কি হচ্ছে, রফিক থেকে প্রিন্ট শুরু হয়েছে। প্রথমে ছিল কি শফিক, রফিক থেকে প্রিন্ট শুরু হয়েছে, মান্নান, মাসুম, এটা কি সে প্রিন্ট করেছে। আচ্ছা, কি করতে পারেন, এরকম আপনার প্রোডাক্ট আইডি থাকবে বা স্টুডেন্ট আইডি থাকবে। স্টুডেন্ট আইডি তো ইউনিক থাকে, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা আইডি থাকে বা রোল নম্বর থাকে। আপনি কি করতে চাচ্ছেন, এইভাবে ধরতে চাচ্ছেন যে এততম আইডি থেকে স্টার্ট করবে এবং এততম আইডি পর্যন্ত কি করবে, স্টুডেন্টের নামগুলোকে প্রিন্ট করবে। অ্যারে স্লাইসের মাধ্যমে আমরা কি এভাবে করতে পারি। তো এখানে যদি আমি 2 দিই তাহলে কি হবে, আপনি আসলে এটা সিম্পল ভাবেই বুঝতে পারতেছেন। যদি আমি এখানে কি করি 2 দিই তাহলে হবে কি, সে মান্নান পর্যন্ত সে কি করবে, প্রিন্ট করে দেখাবে। দেখেন আমি এখানে 2 দিচ্ছি, এটা মান্নান পর্যন্ত সে প্রিন্ট করতেছে। এরপরে আমি এখানে কি করতে পারবো, মাইনাস ভ্যালু আমি কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। যেরকম ভাবে আমি যদি এই নাইনটাকে মনে করি -2, -3, -4, আমি কি করতে চাচ্ছি, পিছন থেকে কাউন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমার স্টার্টিং পয়েন্টটা আমি দিচ্ছি কি -1। তাহলে কি হবে, মান্নান সে নেবে। ওকে, মান্নান থেকে শুরু করবে। আচ্ছা দেখেন আমি যদি এইটাকে দেখি, কন্ট্রোল জেড দিচ্ছি, তারপরে কন্ট্রোল ডি, কমেন্ট, এটা কি করলাম আমি -1 দিচ্ছি। তো -1 হচ্ছে এইটা। আচ্ছা দেন আমি করতেছি, চেক করে দেখতেছি আমরা। -1, তো -1 হচ্ছে আমাদের কি মাসুম নিয়ে আসছে, কি করতেছে, এটা হচ্ছে -1। আমি 2 পর্যন্ত প্রিন্ট করতে বলছি, তাহলে পর্যন্ত বলতে কি এইটাই, ঠিক আছে, অর্থাৎ মান্নানের পূর্বে। হ্যাঁ, এই পর্যন্ত প্রিন্ট করতে বলছি, এর জন্য সে কি করতেছে, ওইটাই আমাকে প্রিন্ট করতে। আমি যদি এখানে 2 এর জায়গায় 1 দিয়ে দিই, আমি যদি এখন এটাকে সেভ করি, বাস প্রিন্ট করতে, আমি কি করলাম -1 থেকে স্টার্ট করবে 3 পর্যন্ত, 3 দিয়ে দিচ্ছি। সব ক্ষেত্রেই সে কি করতেছে, মাসুম প্রিন্ট করতেছে। আচ্ছা আসলে বিষয়টা হচ্ছে কি, -1 থেকে সে শুরু করবে, হ্যাঁ, কিন্তু সে এদিকে কাউন্ট করতেছে এখন, এই জন্য সমস্যাটা হচ্ছে। তো আমি এখানে কি করলাম, -3 দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, -1 2 3, এখান থেকে স্টার্ট করলো, তারপর এদিকের গুলো শেষ করবে। আমি দিচ্ছি কি 2, সেভ দিচ্ছি। এখন যদি আমি রিলোড করি, দেখেন কি আসছে, রফিক আসছে, মান্নান আসছে। কিভাবে আসলো, -3 কোনটা, 1 2 3, এখান থেকে সে শুরু করেছে এবং 2 পর্যন্ত ভ্যালু প্রিন্ট করছে, এই 1 আর এই হচ্ছে 2। ঠিক আছে, আমি যদি এখানে 3 দিয়ে দিই তাহলে সে কি করবে, মাসুম পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস ভ্যালু অর্থাৎ পিছন থেকেও কি করতে পারি, আমরা আমাদের ডাটাগুলোকে প্রিন্ট করে নিয়ে আসতে পারি। ওকে ডান। এরপরে আমরা যেটা দেখতে পারি, অ্যারে স্লাইসের জন্য আর কোনো এক্সাম্পল আর মনে পড়তেছে না। ওকে, এর মধ্যে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেও ব্যবহার করতে পারি, এগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারেও আমরা কি করতে পারি, আমরা আমাদের ভ্যালুগুলোকে নিয়ে আসতে পারি। অ্যাসোসিয়েটিভ আসলে আমার এখানে মনে হয় তৈরি করা আছে, তো আমি এটা এখান থেকে নিয়ে দেখাই দিই, যেহেতু তৈরিই করা আছে। আমি এটা কপি করলাম, কপি করে ঠিক এইটার নিচে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি।
আর এটাকে আমি একটু কমেন্ট করে রাখছি। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আমার এটা অ্যারেটার নাম হচ্ছে নেমস 1, আমি নেমস 1 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি পূর্বের মতো পজিটিভ ভ্যালু দিয়ে দিচ্ছি, ধরেন 1 থেকে শুরু করবে এবং সে কি করবে 3 পর্যন্ত প্রিন্ট করবে। আমি এটাকে সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, দেখেন সে 1 থেকে শুরু করেছে, রফিক, মান্নান, মাসুদ পর্যন্ত প্রিন্ট করেছে। কোথা থেকে? 1 হচ্ছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, রফিক থেকে শুরু করেছে, মান্নান, মাসুম পর্যন্ত সে কি করেছে? প্রিন্ট করেছে। ওকে, তো এটাই ছিল আমাদের কি। আচ্ছা, এখানে আরেকটা সমস্যা নেই, মাইনাসের ভ্যালুটা আমরা দিই না এখানে, রাখতেছি। ওকে, এই ছিল আমাদের অ্যারে স্লাইস। অ্যারে স্লাইসের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট কন্ডিশন অ্যাপ্লাই করা পর্যন্ত কি করতে পারি, এই জিনিসটাকে প্রিন্ট করে দেখতে পারি। ঠিক আছে, তো আপনারা এটাকে একটু প্র্যাকটিস করেন। আপনাদের সময় হচ্ছে কয় মিনিট? 3 মিনিট। এরপর আমরা দেখব অ্যারে স্প্লাইস। এটার মাধ্যমে হয় কি, এটা একটা ফাংশন। এখানেও আমরা কিছু এটার ভিতরে আমাদের 3টে প্যারামিটার 4টা প্যারামিটার থাকে। প্রথমে হচ্ছে অ্যারের নাম, তারপর হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তারপর হচ্ছে লেংথ, তারপর হচ্ছে আরো একটা অ্যারে থাকে, এটা হচ্ছে অপশনাল, কিন্তু 3টে প্যারামিটার এটা হচ্ছে ইউজ করতেই হয়। ঠিক আছে, দেখেন আমরা কিছু এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। তো আমি কি করলাম, এটাকে কপি করে নিচে নিয়ে যাচ্ছি। ওকে, তারপর এগুলো আমি একটু কমেন্ট করে রাখতেছি, এটাকেও আমি একটু কমেন্ট করে রাখছি। আচ্ছা, এখান থেকে আমরা জিনিসগুলো দেখি, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এটাকেও। আচ্ছা থাক, এখন আমরা চেক করে দেখি। অ্যারে স্প্লাইসে আমরা প্রথমে একটা অ্যারে তৈরি করে নিচ্ছি। আমরা একটা ইনডেক্স অ্যারের এক্সাম্পল দেখি, ইনডেক্স অ্যারে দিয়ে দেখি। এটাকে আমি প্রথমে কমেন্ট করে রাখতেছি, এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, দেন আমাকে এখানে 1টা আমি কেটে দিচ্ছি। দেখেন প্রথমে আমি কি করলাম, অ্যারের নাম দিচ্ছি, তারপরে একটা প্যারামিটার পাস করলাম। দেখি আমাদের একটা প্যারামিটার পাস করলে কি হয়। আমি এটাকে সেভ করতেছি, সেভ করে যদি আমি এখন এটা রিলোড করি, দেখেন আমাদের কি রফিক, মান্না, মাসুদ এই 3টে জিনিস দেখাচ্ছে। দেখেন রফিক হচ্ছে কি 1 নম্বরে আছে, এই 1 থেকে সে কি করতেছে দেখাচ্ছে, কিন্তু এর ভিতরে সে কি করতেছে, সে নিজে আলাদা একটা ইন্ডেক্স তৈরি করে নিচ্ছে 0, 1, 2 থেকে। ঠিক আছে, সে আলাদা ইন্ডেক্স ক্রিয়েট করে নিচ্ছে, বাট এখান থেকে সে ভ্যালুকে ধরতেছে, 1 এর মাধ্যমে কি করতেছে, সে ভ্যালুকে নির্দেশ করতেছে, ভ্যালু রফিক থেকে সে প্রিন্ট করা স্টার্ট করতেছে। দেন এখানে যদি আমি ভ্যালুটা চেঞ্জ করেও দেখি, আমি এটাকে কমেন্ট করতেছি একটু ভালো মতো বোঝার জন্য, আমি এখানে কি করলাম 2 লিখে দিচ্ছি। এখন যদি এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, দেখেন মান্নান এবং মাসুম সে প্রিন্ট করতেছে শেষের 2টাকে। এখন আমরা যদি 3টে প্যারামিটার ব্যবহার করি, 3টে প্যারামিটার, দেখেন আমি কি করলাম, 2টা প্যারামিটার পাস করবো আর কি। আমি এটাকে কমেন্ট করে রাখতেছি, দেন দেখেন এখানে প্রথমে কি লিখতেছি, আমি 2 লিখেছি, 2 কোথায়, 0, 1, 2। আমি কি করতেছি, এখানে 1 লিখে দিচ্ছি, 1, 1, তারপর এখানে কমা দিলাম, কমা দিয়ে তারপর এখানে আমি আরেকটা প্যারামিটার পাস করতেছি 2। এখন যদি এটাকে আমি সেভ করে যদি রিলোড করে, দেখেন প্রথমে 1 থেকে সে স্টার্ট করেছে রফিক থেকে, আর 2 পর্যন্ত প্রিন্ট করছে রফিক, মান্নান, এই দুটোকে সে কি করছে
এখানেও কিন্তু আমাদের যে স্লাইস ও ছড়ে আমি তো ফাংশনে চেঞ্জ করিনি, কি যে অবস্থা। কেউ একটু চেক করে বলেননি আমাকে। আচ্ছা আমি এখানে সেভ করতেছি। এটা দিয়ে প্রথমে চেক করলাম, চেক করে দেখেন আমাদের আউটপুটটা কিভাবে আসতেছে। এটা কিন্তু 1 থেকে স্টার্ট হচ্ছে, হ্যাঁ 1 থেকে সে স্টার্ট করতেছে, যে রফিক থেকে স্প্লাইস। এখন কিন্তু ঠিক আছে আমাদের এটা। আমি কমেন্ট করতেছি, একই কাজ করতেছি, কিছু অ্যাডভান্টেজ আছে। এখানে কি করতেছে সে, আমি কি করলাম এখানে আমরা প্যারামিটার দিয়েছি কি 2 দিয়ে সে কি করতেছে, এখান থেকে সে শুরু করেছে এই পর্যন্ত সে প্রিন্ট করেছে। তারপরে এখানে আসেন, এখানে কি করলাম আমি 1 লেংথ দিলাম, অর্থাৎ রফিক থেকে আর 2 পর্যন্ত যাওয়ার জন্য বলতেছি। দেখেন রফিক মান্নান এই দুইটা কি আমার প্রিন্ট হচ্ছে। তো এখানে আমাদের যে জিনিসটা হয়, আরো একটা প্যারামিটার আছে, সেটাকে যদি আমরা ইউজ করি, দেখেন সেটা হচ্ছে কি আমাদের, আমরা মাইনাস এগুলো ব্যবহার করতে পারবো, এগুলো অলরেডি আমরা দেখেছি। আমি কি করলাম এখানে 0 থেকে স্টার্ট করলাম, আর নিচে আমি এইখানে আরেকটা অ্যারে তৈরি করতেছি। দেখেন এখানে আমার কি দুইটা অ্যারে ছিল, কই সেই অ্যারেটা, এই একটা অ্যারে বানাচ্ছি। আচ্ছা এখান থেকে এই অ্যারেটা করতে হচ্ছে, দুইটা অ্যারে যেন কোথায় তৈরি করেছিলাম, অ্যারে এখানে আমি কি করলাম, প্রথমে এই যে প্রথম অ্যারেটার নাম নিলাম এবং এই অ্যারেটার একটা পজিশন বলে দিলাম যে 0 থেকে স্টার্ট হবে 2 পর্যন্ত চলবে। এবং দ্বিতীয় অ্যারে আরেকটা হচ্ছে, আরেকটা অ্যারে পাস করলাম, এখানে আমার কি আছে কামাল এবং মাহিন নামে দুইটা নাম আছে। সে কি করবে, প্রথমে এই যে দ্বিতীয় অ্যারের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে প্রথমে অ্যাসাইন করে নেবে, তারপরে সে 0 থেকে কাউন্ট করবে, এখান থেকে নেবে। দেখেন আমি সেভ দিচ্ছি, এখন রিলোড দিলাম, এই দেখেন প্রথমে কামাল আসছে, তারপরে মাহিন আসছে, তারপরে সে কি করতেছে মান্নান এবং মাসুম এই দুইটাকে সে কি করতেছে প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি যখন আমরা একাধিক দুইটা অ্যারে ব্যবহার করবো, অর্থাৎ 4টা প্যারামিটার পাস করবো, তখন এই কাজটা সংঘটিত হচ্ছে। ওকে, তো এই ছিল আমাদের কি অ্যারে স্প্লাইসের কাজ। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ভ্যালু গুলোকে আমরা, এখানে আরো একটা ভাবে আমরা জিনিসটা করতে পারি। দেখেন আমি কি করতে চাচ্ছি, একদম শেষ পর্যন্ত আমি দেখতে চাচ্ছি। আমাকে কিন্তু এখানে কাউন্ট করতে হচ্ছে 1 2 3 এইভাবে কাউন্ট করতে হচ্ছে। আমি চাচ্ছি যে এটা কাউন্ট করব না, আর 0 থেকে স্টার্ট করবে, যতদূর পর্যন্ত ভ্যালু আছে অতদূর পর্যন্ত সে কি করবে প্রিন্ট করে দেখাবে। তো আমি কি করব, এখানে কি করে দেব, একটা কাউন্ট মেথড নিয়ে নেব। দেখেন এখানে কি নিচ্ছি, আমরা এর আগে কাউন্ট মেথডের কাজ শিখেছি, কাউন্ট মেথড নিয়ে নিচ্ছি। তারপর এর ভিতরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আমি কাউন্ট করতে যাচ্ছি সেটাকে আমি কি করতেছি, যে নেমসটাকে আমি কি করতে যাচ্ছি কাউন্ট করতে চাচ্ছি, সেটার নামটা এখানে আমি দিয়ে দিলাম। তো নেমস 0 থেকে স্টার্ট করবে, কাউন্ট পর্যন্ত যাবে, অর্থাৎ যতদূর পর্যন্ত তার ভ্যালু আছে ততদূর পর্যন্ত যাবে। তারপর কমা দিয়ে আমি স্যালারিটাকে অ্যাড করে দিচ্ছি। দেন এখন যদি এটাকে আমরা রিলোড করি, এখানে কিন্তু আমি কিছু স্ট্রিং ভ্যালু অ্যাসাইন করতেছি। আমি যদি এখন রিলোড করি, দেখেন সে কি করতেছে, কামাল এবং মাহিন এই দুইটাকে সে প্রিন্ট করতেছে। আচ্ছা আমি যদি এটাকে আপাতত না রাখি, তখন আমাদের কেমন আউটপুট দেখে আমরা সেই জিনিসটাকে একটু দেখে। কোনো কিছুই আসতেছে না।
তো এখানে আসলে কাউন্ট 0 বলতে সে এই দুইটাকে পাচ্ছে। হ্যাঁ, তো আমি যদি এখানে অন্য কিছু দিয়ে দিই, ধরেন এখানে আমি দিয়ে দিচ্ছি 2, ঠিক আছে, আর এখানে আমি স্যালারিটাকে দিয়ে দিচ্ছি। আমি কপি করলাম, কপি করে কমা দিচ্ছি, তারপর এটাকে পেস্ট করছি, সেভ দিচ্ছি। এখন যদি এটাকে রিলোড করি, দেখেন প্রথমে কি হচ্ছে, শফিক রফিক এই দুইটা প্রিন্ট করে দিয়েছে, দুইটা সে কি করছে, প্রিন্ট করতেছে। তারপর কামাল এবং মাহিম এই দুইটাকে সে নিয়ে আসছে। এখানে যে ব্যাপারটা ঘটতেছে, আসলে সে 4টা প্রিন্ট করবে টোটাল। হ্যাঁ, তো প্রথম যে এইখান থেকে সে 2টা নিয়ে নিয়েছে, 2টা সে নিচ্ছে এখান থেকে, আর পরের যে 2টা সে কি করতেছে, এখান থেকে নিচ্ছে। ওকে ডান। তো আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, সময় হচ্ছে 2 মিনিট।